সমন্বয়কদের সবচেয়ে বড় ভুল বাই এইচআরএ ফাউন্ডেশন। এই ভিডিওতে কাউকে জ্ঞান দেওয়া হচ্ছে না, আমাদের কি করণীয় বলে রেভলিউশনারি সোশ্যাল বিজনেস মনে করে তাই তুলে ধরা হচ্ছে। No one is being educated in this video. It is just pointing out what revolutionary social business thinks we should do. মান্দার গাছে কখনোই আমের আশা করা যায় না। একইভাবে গণ অভ্যুত্থান বলে বিপ্লবের ফলাফল পাওয়া সম্ভব নয়। বিপ্লবের সুফলগুলো পেতে হলে আগে আমাদের ২১ শতকের বিপ্লবের ধারণাগুলো নিজের মধ্যে রাখতে হবে। মাটির নিচের গুপ্তধন খোঁজার মতো করেই আমাদেরকে নিজেদের বিশ্ববরেণ্য চিন্তাবিদদের চিন্তাভাবনাগুলোকে খুঁজে নিতে হবে। বাংলায় একটা প্রবাদ আছে, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। আমরা বাঙালিরাও হয়ে গেছি ঠিক এমনই। গণ অভ্যুত্থান ইনস্ট্যান্ট নুডলসের মতো, এর প্রতিক্রিয়াও হয় ইনস্ট্যান্ট। সময়ের সাথে সাথে এটি হারিয়ে যায়। দীর্ঘমেয়াদী টেকসই ফলাফল দেওয়ার ফর্মুলা এতে নেই। ১৯৭১ সালের ঘটনাকে আমরা বলি মুক্তিযুদ্ধ, কিন্তু এর মাধ্যমে আমরা কি পেলাম? আইয়ুব খান থেকে মুজিব খান? যদি ছাত্র জনতার এই কোরবানিকে আমরা গণ অভ্যুত্থান বলে থেমে থাকি, লক্ষ লক্ষ ইউনুস আর কোটি কোটি সমন্বয়করাও এই রক্তের বিনিময়ে বিপ্লবী পরিবর্তন আনতে পারবেন না। গণ অভ্যুত্থান শব্দের রোডম্যাপ হল গোজামিল সমাজ সংস্কার করে একটা নির্বাচনের ব্যবস্থা করে দেয়া। যেই সময়টুকু সংস্কার করার জন্য আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, আপনাদের কি মনে হয় এর মধ্যে বাংলাদেশের সকল ভোটারকে তাদের অধিকার সম্পর্কে সোচ্চার করা, একই সাথে তাদের আগের মাইন্ডসেট পাল্টে ফেলা সম্ভব? অর্থের বিনিময়ে আমরা হয়তো অবকাঠামোগতভাবে অনেক উন্নয়ন দেখাতে পারব, কিন্তু একটা পুরো জাতির দৃষ্টিভঙ্গি বা মাইন্ডসেট পাল্টানো দীর্ঘ সময়ের ব্যাপার। ৩-৪ মাস কিংবা ১-২ বছরে পাল্টানো কখনোই সম্ভব নয়। বিপ্লব সম্পর্কে আমাদের পুরাতন ধারণা রাখলে ২১ শতকের এই বিপ্লবকে কখনোই আমরা আমাদের কাজে লাগাতে পারবো না, কারণ সেই সময়ের সমস্যা আর আমাদের এই সময়ের সমস্যা এক নয়। তখন ছিল ল্যান্ডলর্ডস বা জমিদার প্রথা, কিন্তু ২১ শতকে এসে আমরা দেখতে পাচ্ছি আমলাতন্ত্র। সেই যুগের বিপ্লবের সুফল পাওয়ার রোডম্যাপ ছিল কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল, চাইনিজদের জন্য ছিল মাওস লিটল রেড বুক, যাতে বিপ্লবের সকল গাইডলাইন লিপিবদ্ধ ছিল। কিন্তু ২১ শতকের বিপ্লবের রোডম্যাপ হতে পারে প্রফেসর ইউনুসের ব্যাংকার টু দ্য পোর, এ ওয়ার্ল্ড অফ 3 zeros, বিল্ডিং সোশ্যাল বিজনেস, ডক্টর জাফরুল্লাহের দ্য পলিটিক্স অফ এসেনশিয়াল ড্রাগস। বাংলাদেশের সকল নাগরিকদের এখন উচিত সর্বপ্রকার দুর্নীতি অপরাধের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নেওয়া এবং একই সাথে নিজেদের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহায়তা করা। আমাদের অবশ্যই সকল ধর্ম, বর্ণ, জাত, গোষ্ঠীর মানুষকে মূল্যায়ন করতে হবে, যেমনটা করা হয় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্কতে। সেখানে এটি বিশ্বাস করা হয় যে মানুষ ধর্মীয়ভাবে ভুল পথে চললে এর বিচার সৃষ্টিকর্তা করবে। সবশেষে সকল সমন্বয়কদের প্রতি আমাদের মূল বার্তা হলো, যদি আপনারা প্রফেসর ইউনুসকে বুঝতে চান এবং শুধু গণ অভ্যুত্থান বলে থেমে না থেকে একে বিপ্লব রূপ দিতে চান এবং এই বিপ্লবকে দীর্ঘদিন ধরে রাখার লক্ষ্যে কাজ করতে চান, তবে আমরা বলতে চাই প্রফেসর ইউনুসকে বোঝার সর্বোত্তম উপায় হলো সর্বপ্রথমে তার সামাজিক ব্যবসা কি সেটা বোঝা। প্রফেসর ইউনুস এবং ডক্টর জাফরুল্লাহ এর এই সকল কনসেপ্ট ২১ শতকে আমাদের এই বিপ্লবকে ধরে রাখার লক্ষ্যে আমরা ব্যবহার করলে আগামীর বাংলাদেশ সম্পর্কে আমাদের সুনির্দিষ্ট একটি ভিশন পুরা জাতির সামনে আমরা সুস্পষ্টভাবে তুলে ধরতে পারব। আপনাদের যে কোনো পরামর্শ, মতামত কিংবা জিজ্ঞাসা থাকলে আমাদের জানাতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হোয়াটসঅ্যাপ +447459818357।
হোয়াটসঅ্যাপ +447459818357। ধন্যবাদ।